এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমি একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো আজকে যে ব্লগটা যে করছি সেটা হলো, আজকে আমি আগের দিন রান্না করবো, মানে কালকে রান্না করব, সেগুলো সবজিগুলো আমি কেটে রাখছি। এর মধ্যে এই যে এগুলো হলো যে লাউয়ের খোসা কাটছি। আর তার মধ্যে আমি উচ্ছেটাকে কেটে রেখেছি, আর আরও আলু কাটবো, আলু আর শাক এগুলো সব কেটে রাখলে কি হয়, পরের দিন রান্না করতেও সুবিধা হয়। কারণ আগের দিন কেটে রাখলে অনেকটা কাজ এগিয়ে যায়, রান্না করতেও সুবিধা হয়। কারণ রনকে তো ধরতে হয়, খুব অসুবিধা হয়ে যায় সকালবেলায়। মানে সকালবেলা উঠলেই মনে হচ্ছে পায়ে চাকা লাগিয়ে মানে দৌড়ো, তো ওই কারণেই আমি এখন সব সবজিগুলো কেটে রাখি। এখন মাকে বলেছি, মা আমি আগের দিন সব সবজিগুলোকে কেটে রাখবো। তো মা বলছে ঠিক আছে, তাহলে আগের দিন সবজিগুলো কেটে রাখ, তাহলে সকালবেলায় সেগুলো সুবিধা হয়ে যায়। তো ওই জন্য সবজিগুলো কেটে রাখছি। কারণ তোমরা কি লাউয়ের খোসা খেয়েছো? লাউয়ের খোসা কিন্তু বেশ ভালো লাগে। আজকে আমরা খেয়েছিলাম লাউয়ের ডালনা খেয়েছিলাম, আর কালকে খাবো লাউয়ের খোসাগুলো। যেরকম এর মধ্যে আমি যেরকম লাউয়ের খোসাটা রান্না করি হলো, লাউগুলোকে এরকম সরু সরু পিস করে নিই। দেখো এই যে একদম সরু সরু পিস করে নিয়েছি। এরকমই সরু সরু আলু পিস করে নিতে হবে, আলু। আর এর সাথে আমি ফোড়ন দেবো হলো কালো জিরে ফোড়ন দেবো। লাউয়ের খোসা কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। লাউয়ের খোসা ভাজা, তোমরা কি খেয়েছো লাউয়ের খোসা ভাজা? তোমরা যদি কেমন করে তোমরা খাও, মানে লাউয়ের খোসা ভাজা কেমন করে তোমরা রেসিপিটা বানাও, সেটা কিন্তু আমাকে বলো, কমেন্ট করে জানাও। আমি কিন্তু সেরকমভাবেই চালাবো, ঠিক আছে? অনেক কথা বলে নিয়েছি, তাই না? ভীষণ বকবক করি আমি তো, সারাদিন খুব বকবক করি। কারণ আমি তো আগে অফিসে জব করতাম, আমি বিয়ের আগেও জব করতাম আর বিয়ের পরেও জব করি। আমি আমার ফার্স্ট জব হলো ভোডাফোন টেলিকম সেক্টরে আমি জব করতাম ফার্স্ট, বিয়ের আগে। তারপরে আমি ভোডাফোন থেকে আমি ব্যাংকে চলে গেছিলাম টেলিকম সেক্টরে। টেলিকম সেক্টরে আমি জব করতাম। তারপরে বিয়ের পরে তো আমি এসেছিলাম, ফার্স্টে আমি এয়ারটেলে ঢুকেছিলাম, বিয়ের পরেতে জব করতে এয়ারটেলে ঢুকেছিলাম। তারপরে আমি আবার ব্যাংকে ঢুকে গেছিলাম, ব্যাংকে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে। আমাদের ব্যাংকে হলো ডাইরেক্ট ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট, কারণ ওদের ব্রাঞ্চ ছিল। আমি SBI ব্রাঞ্চ থেকে আমি ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে আমি কল করতাম, আমি ডাইরেক্ট ব্যাংকে গিয়ে কাজ করতাম। তো এখন করা যায় না, কারণ করতে পারি না, কারণ এখন রণ হয়ে গেছে, আর রণ ছোট, আর রণকে তো সামলানো যায় না। তো ওই জন্য এখন আর কাজগুলো আমি আর করতে পারি না। তো এই কারণেই মানে ব্যাংকের কাজ, মানে এখন কাজগুলো ছেড়ে দিতে হয়েছে। তো আবার করব, কারণ আমার মা বলেছে, মানে আমার শাশুড়ি মা বলেছে যে হ্যাঁ করবি ঘরে বসে থেকে। আর ওই জন্য আমি আবার করব, কিন্তু যতক্ষণ না বড় না হচ্ছে ততক্ষণ আমি কাজ করতে পারবো না। ও যতক্ষণ না নিজের হাতে না খেতে শিখছে ততক্ষণ আমি করতে পারবো না। তো ওই কারণে তোমাদের সাথে দেখো গল্প করতে করতে কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখেছো? কিন্তু অনেকগুলো কাটা আছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে, কারণ সুমন এখনও আসেনি। সুমনে আস্তে আস্তে অনেক রাত হবে। তো এই কাটাগুলোকে আগে কমপ্লিট করে নিতে হবে। এগুলো কেটে রাখলে আগের দিন থেকে সুবিধা হয়। আর এর সাথে আমি আলুগুলোকেও কেটে রাখবো, আরোই ভালো হবে। আলুগুলোকেও কেটে রাখি, তাহলে চলো কেটে নিই। তো আজকে আমাদের বাড়িতে দুপুরে রান্না হয়েছিল ভাত, মাংস, ডাল, আর তার সাথে ভাজা হয়েছিল, মানে ওই বেগুন ভাজা, পটল ভাজা। ডালের সাথে কিন্তু একটু ভাজা না হলে ভালো লাগে না, তো ওই জন্য বেগুন ভাজা, পটল ভাজা সেগুলো হয়েছিল। আর আমার শ্বশুর মশাই লাস্ট পাতে, মানে ভাতের পরে লাস্ট পাতে উনি ওই চাটনি খায়। উনি খায়, আগে উনি দই খেত, তো এখন দই খাওয়া বারণ করে দিয়েছে। তো এখন আর দই খায় না, এখন তার বদলে চাটনি খায়। তাহলে আমি এখানেই ব্লগটাকে এন্ড করছি, কারণ এটা তো মিনি ব্লগ। তো আমার সব জিনিস কাটা হয়ে গেছে। আলু পেঁয়াজটা কাটিনি, কারণ পেঁয়াজটা দিনে কাটি। আলু কাটা হয়ে গেছে, তার সাথে হলো এখানে খোসা, উচ্ছে, এগুলো সব কাটা হয়ে গেছে।
আর তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হয়েছে। আর একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, তোমরা দেখছি অনেকেই আমাকে সাবস্ক্রাইব করছো, কিন্তু সাবস্ক্রাইবের পর আবার অনেকে দেখছি আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। কেন করছো? সাবস্ক্রাইবই করো, আবার আনসাবস্ক্রাইব করেছো কেন? যে কোনো একটাই করো। সাবস্ক্রাইব করলে করো, নাহলে তোমরা সাবস্ক্রাইব করো না। আনসাবস্ক্রাইব কেন করছো? সেটা কিন্তু আমার চ্যানেলে কিন্তু কোনো এফেক্ট করবে না। এফেক্ট করবে কিন্তু তোমাদের চ্যানেলের ওপরে কিন্তু এফেক্ট করবে। ইউটিউব কিন্তু সেটা বুঝতে পারে যে তুমি একজনকে সাপোর্ট করছো, তাকে তুমি অটোমেটিক আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, সেটা কিন্তু তোমার চ্যানেলের ওপরে কিন্তু এফেক্টটা করে। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যারা সাবস্ক্রাইব করো তারা কিন্তু আবার আনসাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইবের ওপর কিন্তু কোনো কিছু চলে না, সে সব কিছু কিন্তু ভিউজের ওপরই চলে। ঠিক আছে, তাহলে চলো আমি এখানে ভিডিওটাকে এন্ড করলাম। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।